বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুসলমানরা তাজ আজ চেতনা ভুলে গিয়েছে। এই আল-আকসাদের জালেম মুসলমানদের পিতৃপুরুষের সম্পত্তি। এই আল-আকসার প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এই জেরুজালেম এবং আল-আকসা তৈরি হয়েছিল। সুতরাং মুসলমানদের এই পুরাতন ভূমি থেকে যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য, বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে, তোমরা জেনে রাখো আমাদের গায়ে রক্ত থাকা, এক বন্ধু রক্ত থাকা সত্ত্বেও আমরা এই অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আজ পর্যন্ত 2 বছর ধরে অনবরত বোমা বিক্ষেপ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণে বোমা নিক্ষেপ করা হয়েছিল টোটাল ইউরোপে, তার চাইতে বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে ছোট এই গাজার স্তূপে। ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। প্রায় 50,523 জন শিশু, দুর্বল নারী সহ মানুষেরা মারা গিয়েছে। যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে গিয়েছে, পাখি হয়ে জান্নাতে তারা উড়ে বেড়াচ্ছে। ইসরায়েলের কাছে বলতে চাই, আমাদের মা বোনেরা যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের বক্তব্য হলো আমরা জন্মগ্রহণ করি মৃত্যুবরণ করার জন্যই, আমরা বাঁচার জন্য জন্মগ্রহণ করি না। সুতরাং হত্যাযজ্ঞ চালিয়ে মুসলমানদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা সম্ভব নয়। অচিরেই তোমাদেরকে এই ভূমি ছাড়তে হবে। আমরা দেখেছি নিকৃষ্টভাবে ঈদের দিন, পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ইটস a neighboring state, is a terrorist community. They are committing genocide. If we strongly condemn about this cleansing. প্রিয় বন্ধুগণ, ইসরায়েল রাষ্ট্রকে যারা সহযোগিতা করছে, আমরা দেখতে পাচ্ছি মানবতার ধ্বজাধারী গণতন্ত্রকে তারা আহরণ করে নাকি সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সে ডোনাল্ড ট্রাম্প এই 22 যখন ক্ষমতায় আসীন হয়েছে, এরপরে নিরীহ এই মানুষদের উপরে আরো বেশি চুক্তি লঙ্ঘন করে এই জায়নিজমরা তারা হামলা করে চলছে। তারা ডেমোক্রেসির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, পৃথিবীর মুসলিম উম্মাহকে তারা আনবেশ করার জন্য চক্রান্ত করছে। আমরা বলছি, তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। আমরা আমেরিকা অথবা যারা রয়েছে জায়নিজমের সহযোগী, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ওআইসির সদস্য এবং মুসলিম লীগের যারা, মুসলিম উম্মাহের যারা প্রতিনিধিত্ব করে, বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে, তারা আজ নিশ্চুপ হয়ে আছে। হামাসের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন, আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র এই পৃথিবীর এই জায়গাটিতে, মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে, গাজাই শুধু অন্যের দখলে রয়েছে। বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই স্বাধীন রয়েছে, আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে। প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে আমরা প্যালেস্টাইনের গাজাবাসীদের জন্য সমর্থন জ্ঞাপন করার জন্য ইসলামী ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছি। এরপর দিন আমরা বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোতে স্মারকলিপি প্রদান করব। তাদের কাছে আমরা আহ্বান জানাবো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের খাদ্য সংগ্রহ, তাদের স্বার্থের স্বাভাবিক প্রবাহ যেন ঠিক থাকে, এই রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য মুসলিম